শাকিলের একটা মামলা চলমান আছে। শাকিলের কাছ থেকে একজনে কিছু টাকা নিয়েছিল। আমি মামলা করি এবং শাকিল যে টাকা দিয়েছে বিকাশের মাধ্যমে সেটার প্রমাণও ছিল। মামলাটা তদন্ত পর্যায়ে আছে। আমরা আশা করি যে শাকিলের মতো যারা নিরীহ মানুষ আছে এই নিরীহ মানুষকে ভাইরাল করবে এই নেশায় পড়ে। যখন শাকিলের মতো ছেলেরা কোনো ক্যামেরাম্যানকে টাকা দেয়, টাকা দেওয়ার পরে সেই টাকা আত্মসাৎ করে, শাকিলের সাথে কোনো কাজ করে না। শাকিল না স্যার, এটাও সবার সাথে এরকম হচ্ছে আজকালে। তো নিউজ পাইছি। যাই হোক, এটা অনেকের সাথে হচ্ছে, এটা শাকিলের মাধ্যমে জানতে পেরেছি। তো আমার কথা হচ্ছে যে আপনি শাকিলের কাছ থেকে কেন 30,000 টাকা নেবেন? আপনি টাকা নিচ্ছেন কেন কাজ করবেন না? শাকিল টাকার প্রমাণ দিয়েছে, মামলাটা চলমান আছে। আশা করি শাকিল ন্যায় বিচার পাবে। শাকিল যেটা করেছে, শাকিলকে এক লোক যিনি মামলার আসামি তিনি কথা দিয়েছেন শাকিলকে নিয়ে কয়েকটা ভিডিও বানাবেন। তখন শাকিলের কাছ থেকে 30,000 টাকা নেয় এবং এই 30,000 টাকা নেওয়ার প্রমাণও আছে। শাকিল বিকাশের মাধ্যমে টাকা দিয়েছিল। শাকিল এটা যখন আমাকে বলে এবং আমার কাছে যখন মামলা করার জন্য আসে, তখন আমি দেখলাম যে আসলেই তো শুধু শাকিল না, শাকিলের মতো হাজারো শাকিলের টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। এই প্রতারক চক্রের একটাই কাজ, তারা টার্গেট করে কোন ছেলেগুলো ভিডিও বানাতে চায়, তারা টার্গেট করে কোন ছেলেগুলো সোশ্যাল মিডিয়ায় পরিচিতি চায়, তারা টার্গেট করে কোন ছেলেগুলোর কাছে টাকা আছে। তাদেরকে টার্গেট করে তাদেরকে নিঃস্ব বানায়। বিনিময়ে তাদেরকে একটা লোভ দেখায় যে তোমাকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দিব, তুমি এই পরিচয় দিয়ে অনলাইনে পেজ খুলে তুমি নিজের মতো করে আমেরিকা থেকে ডলার কামিয়ে জীবন জীবিকা চালাতে পারবে। সে লোভে পড়ে শাকিলের মতো ছেলেরা কি করে, টাকাগুলো সব দিয়ে দেয়। কারণ ভাইরাল নামক বাজে একটা নেশা আমাদের সমাজের কিন্তু আছে। এই বাজে নেশায় পড়ে শাকিল কি করেছে, সেই আসামিকে, বাটপার আসামিকে 30,000 টাকা দিয়েছে বিকাশের মাধ্যমে। সেটার প্রমাণ আমার কাছে আছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা আইন রয়েছে, দণ্ডবিধি। সেই দণ্ডবিধির 406, 420 ধারায় অর্থ আত্মসাতের মামলা করি। সেই মামলাটিতে বিজ্ঞ আদালত শাকিলের কথা শুনে, আমার কথা শুনে, শুনানি শেষে বিজ্ঞ আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্ত পর্যায়ে আছে। তদন্ত রিপোর্ট যদি আমাদের পক্ষে আসে, যেহেতু সকল প্রমাণপত্র আমাদের আছে, তদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ বিজ্ঞ আদালত নেবেন এবং আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাব। শাকিলের হাত থেকে ছিনিয়ে নেওয়া 30,000 টাকা শাকিল ফিরে পাবে, এই চেষ্টাটা আমি শাকিলের পক্ষে করে যাব। এবং আমি একই সাথে বলতে চাই যে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে, আপনারা সতর্ক হবেন। যারা আপনাদেরকে স্বপ্ন দেখায়, আপনাদেরকে নিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানানো না করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, আপনারা সতর্ক থাকবেন, যাচাই বাছাই করে টাকা দিবেন। এবং একই সাথে যখন টাকা দিবেন তখন একজন আইনজীবীর পরামর্শ মেনে, একজন আইনজীবী যে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ মেনে আপনি তাকে টাকা হস্তান্তর করবেন। তাহলে যেটা হবে, আপনার টাকাটা নিরাপদ থাকবে যদি আপনার কাজটা না হয়। শাকিলের মামলার আপডেট হলো, এই মামলাটি তদন্ত পর্যায়ে আছে। আমরা তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। তদন্ত রিপোর্ট যদি আমাদের পক্ষে আসে তাহলে আমরা আশা করি ন্যায় বিচার পাবো।